আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল কুরআন ও মহাজাগতিক তত্ত্ব পর্ব ২ এ আপনাদের সবাইকে স্বাগতম। আল কুরআন ও মহাজাগতিক তত্ত্ব পর্ব ১ এ আমি কুরআনের বিজ্ঞানময় আয়াত, বিশেষত যে আয়াতগুলো কসমোলজিক্যাল ফ্যাক্ট বা মহাজাগতিক তত্ত্বকে ব্যাখ্যা করে, সেই আয়াতগুলোর সাথে বর্তমান একবিংশ শতাব্দীর বিজ্ঞানের সর্বাধিক আলোচিত যে মহাজাগতিক তত্ত্বগুলো রয়েছে, সেগুলোর সাদৃশ্য তুলে ধরার প্রয়াস পেয়েছিলাম। তো আমি মূলত ভূমিকা পর্যায়ে আলোচনাটাই মহাজাগতিক তত্ত্ব পর্ব ১ এ উপস্থাপন করেছিলাম। তো আল কুরআন ও মহাজাগতিক তত্ত্ব পর্ব ২ এ আমি আরেকটু বিস্তারিতভাবে আমার কন্টেন্টটা সাজিয়েছি। তো আমি আমার আলোচনার শুরুতেই মহান বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের একটি বিখ্যাত উক্তি দিয়ে শুরু করতে যাচ্ছি, যে উনি বলেছেন, ধর্মহীন বিজ্ঞান পঙ্গু, আর বিজ্ঞানহীন ধর্ম অন্ধ। আধুনিক বিজ্ঞান বলে আজ থেকে 13.8 বিলিয়ন বছর আগে এ মহাবিশ্বের সবকিছু একটা বিন্দুতে আবদ্ধ ছিল। পরবর্তীতে এই বিন্দুর মধ্যে একটা ভারসাম্যহীনতা সৃষ্টি হয় এবং একটা বৃহৎ বিস্ফোরণের পর সবকিছু চারিদিকে ছড়িয়ে পড়তে থাকে, এবং যে গতিতে ছড়াচ্ছিল সেই গতিবেগে আজও সবকিছু ছড়িয়ে পড়ছেই। এই বিস্ফোরণ পরবর্তীতে সবকিছু, অর্থাৎ শক্তি, পদার্থ, সময়, স্থান, এর এই সম্প্রসারণকেই বলা হয় বিগ ব্যাং থিওরি। বিগ ব্যাং শব্দটি 1949 সালে ফ্রেড হোয়েল সর্বপ্রথম উচ্চারণ করেন। তবে 1925 সালে ইংল্যান্ডের বিজ্ঞানী এডউইন হাবল তার নিজ হাতে তৈরি টেলিস্কোপ দিয়ে মহাকাশ পর্যবেক্ষণকালে তিনি লক্ষ্য করেন আমাদের গ্যালাক্সির নক্ষত্রগুলোর সাথে অ্যান্ড্রোমিডা গ্যালাক্সির নক্ষত্রগুলোর দূরত্ব বেড়ে যাচ্ছে। এর পরবর্তীতে তিনি দেখেন যে অন্যান্য গ্যালাক্সির সাথে আমাদের গ্যালাক্সির দূরত্ব ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। এ থেকে মহাবিশ্বের সবকিছু সম্প্রসারিত হচ্ছে, এই বিষয়টি সর্বপ্রথম আলোচনায় উঠে আসে। তো যাই হোক, 1965 সালে প্যানজিয়াস ও উইলিয়ামসন স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থার উপর কাজ করতে গিয়ে অনেকটা অপ্রত্যাশিতভাবে কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড আবিষ্কার করেন, অর্থাৎ আদি মহাবিশ্ব একেবারে স্টার্টিং মুহূর্তে কেমন ছিল। এজন্য তারা 1978 সালে যৌথভাবে নোবেল পুরস্কার পান। অতি সূক্ষ্মতম সময়, অর্থাৎ 1 সেকেন্ডের 1 ট্রিলিয়ন ভাগের 1 ভাগকে আরো 1 ট্রিলিয়ন ভাগ করার পর প্রাপ্ত ভাগকে আরো 1 ট্রিলিয়ন ভাগ করার পর যে ক্ষুদ্রতম সময়, বিগ ব্যাং এর ঠিক অত সময় পর থেকে 1 সেকেন্ডের 1 ট্রিলিয়ন ভাগের 1 ভাগ সময়ের মধ্যবর্তী যে ক্ষুদ্র ক্ষণ, এই ক্ষণে সমস্ত শক্তি চারিদিকে এক অবিশ্বাস্য গতিতে ছড়িয়ে পড়েছিল, যেটাকে 1981 সালে অ্যালান গুথ কসমিক ইনফ্লেশন থিওরি আকারে প্রকাশ করেন। অর্থাৎ যখন এই শক্তি ছড়িয়ে পড়ে অতি সূক্ষ্মতম সময়ের ব্যবধানে, তখন এই ছড়িয়ে পড়ার হার ছিল এতই অবিশ্বাস্য যে তা আলোর গতির চেয়ে কয়েক লক্ষ কোটি গুণ বেশি। অর্থাৎ আলো সেকেন্ডে যায় 3 লক্ষ কিলোমিটার, আর এর চেয়ে কয়েক লক্ষ কোটি গুণ দ্রুত গতিতে এই শক্তি চারিদিকে ছড়িয়ে পড়ে। তখনও কোনো কণা সৃষ্টি হয়নি। তো এর পরবর্তী পর্যায়ে, অর্থাৎ 1 সেকেন্ডের 1 ট্রিলিয়ন ভাগের 1 ভাগ সময় থেকে 1 সেকেন্ডের 10 লক্ষ ভাগের 1 ভাগ সময় পর্যন্ত ক্ষুদ্রতম সময়ের মধ্যে প্রথম উপপারমাণবিক কণা বা সাব অ্যাটমিক পার্টিকেল সৃষ্টি হয়। 1965 সালে অবশ্য পিটার হিগস সর্বপ্রথম বলেন যে পিওর এনার্জি ফিল্ড থেকেই সর্বপ্রথম পার্টিকেল তৈরি হয়েছিল, যা অবশ্য 2012 সালে ফ্রান্স সুইজারল্যান্ড সীমান্তে অবস্থিত বিশ্বের সর্ববৃহৎ পার্টিকেল অ্যাক্সিলারেটর লার্জ হাড্রন কলাইডরে একটি বিশেষ পরীক্ষণের মাধ্যমে সন্দেহাতীতভাবে প্রমাণ করা সক্ষম হয়েছে। যাই হোক, আমি বলতে চাচ্ছি যে এই বৃহৎ বিস্ফোরণের 1 সেকেন্ড পরে হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাসের নিউক্লিয়াস তথা প্রোটন, নিউট্রন এবং তাদের সংঘবদ্ধতায় পরমাণুর নিউক্লিয়াস সৃষ্টি হয়। এরপর প্রায় 3 লক্ষ বছর মহাবিশ্ব ছিল অন্ধকারে। এর পরবর্তীতে হাইড্রোজেন এবং হিলিয়ামের নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রন প্রবিষ্ট হয়ে
সর্বপ্রথম হাইড্রোজেন ও হিলিয়াম পরমাণু তৈরি হয় এবং এই হাইড্রোজেন ও হিলিয়াম পরমাণুর মধ্যে এক ধরনের গ্র্যাভিটি বল কাজ করে। ফলে এই গ্যাসীয় পরমাণুগুলো একত্রিত হওয়া শুরু করে এবং এদের নিউক্লিয়াস সংযোজন বিক্রিয়ার মাধ্যমে অধিকতর ভারী পরমাণুর নিউক্লিয়াস গঠন করে। এভাবে আয়রন লোহার নিউক্লিয়াস তৈরি হয় এবং পরবর্তীতে যা হয় যে ভারী মৌলের পরমাণুগুলো কেন্দ্রের দিকে এবং অপেক্ষাকৃত হালকা মৌলের পরমাণুগুলো কেন্দ্র থেকে বাইরের দিকে ভর অনুসারে সজ্জিত হতে থাকে। পরবর্তীতে এদের মধ্যে এই গ্র্যাভিটির কারণেই একটা প্রচন্ড সংকোচন তৈরি হয়, একটা কণা আর একটা কণাকে আকর্ষণ করতে থাকে। এই আকর্ষণ বলের মান কেন্দ্রের দিকে যে পরিমাণ বৃদ্ধি পায়, বহির্ভাগে ততটুকু বৃদ্ধি পায় না। ফলে কেন্দ্রভাগ বেশি সংকুচিত হয় আর বহির্ভাগ কম সংকুচিত হয়। এর ফলে একটা ভারসাম্যহীনতায় কেন্দ্রভাগ থেকে বহির্ভাগ সুপারনোভা বিস্ফোরণের মাধ্যমে উড়ে যায়, অর্থাৎ চারিদিকে মহাজাগতিক অর্থাৎ আন্তঃনাক্ষত্রিক পদার্থগুলো ছড়িয়ে দেয়। প্রসঙ্গত উল্লেখ করি, যে পর্যায়ে এই বিস্ফোরণ ঘটে সেই পর্যায়ে এই পুঞ্জীভবনকে আমরা একটা প্রথম প্রজন্মের নক্ষত্র বলতে পারি। এই ফার্স্ট জেনারেশনের নক্ষত্রের এই বিস্ফোরণ তথা এই বিস্ফোরণটাকে বলা হয় সুপারনোভা। এই সুপারনোভা বিস্ফোরণের পরে যে ডাস্টগুলো ছড়িয়ে পড়ে চারিদিকে, এই নাক্ষত্রিক ডাস্ট থেকে দ্বিতীয় প্রজন্মের নক্ষত্র যেমন আমাদের সূর্য এগুলো সৃষ্টি হয়। এরপরে এই নক্ষত্রগুলো চারিদিকে দ্বিতীয় প্রজন্মের নক্ষত্র সৃষ্টির পর অবশিষ্ট মহাজাগতিক পদার্থগুলো এই নক্ষত্রের চারিদিকে আবর্তনরত অবস্থায় থাকতে থাকতে আবার এই গ্যাসীয় পুঞ্জের মধ্যে সংঘবদ্ধতার কারণে গ্রহের সৃষ্টি হয়। গ্রহের চারিদিকে একই উপায়ে আবার উপগ্রহ তৈরি হয়। তো যাই হোক, এভাবে বর্তমান এই পর্যায়ে এসে মহাবিশ্ব উপনীত হয়েছে। এই পুরো ঘটনাকে যদি আমি 4টা ধাপে সজ্জিত করি তাহলে পবিত্র কুরআনুল কারিমে এই 4টা ধাপের স্পষ্ট নিদর্শন আমরা দেখতে পাবো। তো আমি ক্রমান্বয়ে সেগুলো বলছি। যেমন আমি প্রথমে বলি যে তাহলে সবকিছু একটা বিন্দুতে আবদ্ধ ছিল, স্টেপ 1। তারপরে একটা বিস্ফোরণ ঘটে, স্টেপ 2। তারপরে সবকিছু সম্প্রসারিত হয়, স্টেপ 3। তারপর সম্প্রসারিত এই গ্যাসীয় পুঞ্জ থেকে গ্রহ নক্ষত্রের সৃষ্টি হয়, স্টেপ 4। অর্থাৎ আমাদের পৃথিবীর মতো গ্রহ তৈরি হয়। তাহলে আমি স্টেপ 1-এর আলোচনায় আসি যে সবকিছু তাহলে একটা বিন্দুতে আবদ্ধ ছিল। এটা মনে হতে পারে যে হাস্যকর যে কিভাবে এই সমস্ত পদার্থ, শক্তি, সময়, স্থান একটা বিন্দুতে থাকতে পারে। কিন্তু অবশ্যই এর একটা স্পষ্ট ব্যাখ্যা রয়েছে পদার্থবিজ্ঞানে। তবে আজ থেকে 1500 বছর আগে আমরা আল্লাহ পাকের এই ঘোষণাটি পবিত্র কুরআনুল কারিমে স্পষ্ট দেখি সূরা আল আম্বিয়ার 30 নম্বর আয়াতে। সেখানে মহান আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, আওয়ালাম ইয়ারাল্লাযিনা কাফারু, তারা অর্থাৎ কাফেররা কি দেখে না যে আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা, এই আকাশমণ্ডলীয় পৃথিবী সবকিছু একাকার ছিল, অর্থাৎ একটা বিন্দুতে আবদ্ধ ছিল, অতঃপর আমি তাদের আলাদা করে দিয়েছি। তার মানে এই বিস্ফোরণের মাধ্যমে তাদেরকে পৃথক করে দেওয়া। ওয়া জাআলনা মিনাল মাইকুল্লা শাইইন হাইয়্যি আফালা ইউমিনুন, এরপরেও কি তারা ঈমান আনবে না? বিজ্ঞ ও জ্ঞানী ব্যক্তিদের জন্য সামান্য একটু ইঙ্গিতই যথেষ্ট। এখানে তো পুরোপুরি বিষয়টাকে ইঙ্গিত করা হয়েছে যে সবকিছু একাকার ছিল, মানে একটা বিন্দুতে আবদ্ধ ছিল। স্টেপ 2-এ যখন এই বিস্ফোরণটা সংঘটিত হয়, সূরা আল বাকারার 117 নম্বর আয়াত দ্বারা সেই ক্ষণটা নির্দেশিত হয়েছে। যেমন আমি বলতে পারি সূরা আল বাকারার 117 নম্বর আয়াতে আল্লাহ পাক স্পষ্ট ঘোষণা করেছেন, বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইযা কাদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। এই আসমান ও জমিনের তিনিই অস্তিত্বদাতা। তিনি যখন কোনো বিষয়ের ফায়সালা দেন তখন তিনি বলেন কুন হও ফায়াকুন, আর অমনি তা হয়ে যায়। তাহলে এখানে কুন শব্দটির সাথে মহাবিস্ফোরণের স্পষ্ট ইঙ্গিত স্পষ্টতই খুঁজে পাওয়া যায়। যদি অনুসন্ধিৎস মানসিকতা নিয়ে কুরআনুল কারিমের আয়াতগুলোতে পর্যবেক্ষণ করা যায় বা গবেষণা করা যায় তাহলে এ সত্য উপলব্ধি করতে কষ্ট হয় না। এর পরবর্তীতে স্টেপ 3-তে আমি বলবো যে সবকিছু সম্প্রসারিত হচ্ছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা আয-যারিয়াত 47 নম্বর আয়াতে সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন, ওয়াস সামায়া
বানাইনাহা বিআইদিও ওয়া ইন্না লামুসিউন। আমি নিজ হাতে আসমান নির্মাণ করেছি এবং আমি এর সম্প্রসারণকারী। আজ থেকে ১৫০০ বছর পূর্বে যখন বিজ্ঞান ছিল মাতৃগর্ভে, মানুষ ঠিকমতো তৈরি করতে পারত না, সে সময় পবিত্র কুরআনুল কারিমে এই মহাকাশের সমস্ত মহাজাগতিক পদার্থগুলো যে সম্প্রসারিত হচ্ছে সে বিষয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন কি করে ঘোষণা করলেন? যদি এই কোরআন শরীফ মহান আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক প্রেরিত না হয়ে থাকে, তাহলে এ সত্য কোথা হতে এলো? এখান থেকেই জ্ঞানী ও বিজ্ঞ ব্যক্তিদের চিন্তার খোরাক রয়েছে। এর পরবর্তী চতুর্থ ধাপকে বলা হচ্ছে যে গ্রহ নক্ষত্র তথা আজকের যে অবস্থা সেই অবস্থায় পরিণত হওয়া। তো এখানে সূরা হামিম আস-সাজদার 11 নম্বর আয়াতে মহান রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, সুম্মাস তাওয়াইলাস সামাই ওয়াহিয়া দুখানুন ফাঁকা লালাহা ওয়ালেল আর দ্বিতীয় তাওয়ান আউ কারহান কালা তাতাইনা তাইয়েন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আকাশের দিকে তাক মনোযোগ দিলেন, সেখানে ধূম্রপুঞ্জ হতে তাকেও পৃথিবীকে বললেন তোমরা আসো, ইচ্ছায় বা অনিচ্ছায়। অতঃপর তারা বলল আমরা অনুগত হয়ে এলাম। তো এখানে সুস্পষ্টভাবেই বলা হচ্ছে সেই ধূম্রপুঞ্জ আর কিছু না, সেটা হচ্ছে গ্যাসীয় আবরণ। সেই গ্যাসীয় আবরণগুলির দিকে আল্লাহ পাক মনোযোগ দিলেন। অতঃপর সেই গ্যাসীয় আবরণ থেকে প্রথম প্রজন্মের নক্ষত্র, সেখান থেকে দ্বিতীয় প্রজন্মের নক্ষত্র, এবং সেই নক্ষত্রের চারিপাশে গ্রহের আবর্তন এবং গ্রহগুলোর চারিদিকে একইভাবে উপগ্রহ সৃষ্টি হচ্ছে। তো প্রভৃতি বিষয়গুলো সুস্পষ্টভাবেই ইঙ্গিত করে যে সূরা হামিম আস-সাজদা বিবৃত হয়েছে ধূমপুঞ্জ থেকে মহান রাব্বুল আলামিন পৃথিবী ও নক্ষত্র সৃষ্টি করেছেন, গ্রহ নক্ষত্র সবকিছুই সৃষ্টি করেছেন। তো এখানে সুস্পষ্টভাবে এটা জ্ঞানী ও চিন্তাশীলদের জন্য একটি চিন্তার খোরাক যোগাচ্ছে যে পবিত্র কুরআনুল কারীম এমন এক সময় ঘোষণাটা দিয়েছে যে সময় মানুষ পরিধেয় বস্ত্রও ঠিকমতো তৈরি করতে পারত না। তো এরকম সময়ে এই জ্ঞান মানুষের কোথা হতে এলো? তো এখানে জ্ঞানী ও চিন্তাশীলদের জন্য রয়েছে নিদর্শন যে পবিত্র কোরআনের এই বাণীগুলো স্বয়ং মহান আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক প্রেরিত। তো আজকের এই পর্বে কোরআনের বিজ্ঞানময় কসমোলজিক্যাল কয়েকটি আয়াত আমি একটু উপস্থাপন করেছি। এর মধ্যে কিছু ত্রুটি বিচ্যুতি যদি থাকে আপনারা নিজ গুণে ক্ষমা করবেন। তো এর পরবর্তীতে আমি আল কোরআন ও মহাজাগতিক তত্ত্ব পর্ব 3-এ সমস্ত মহাজাগতিক পদার্থ, শক্তি, স্থান, কাল সব যে একটা বিন্দুতে কিভাবে সীমাবদ্ধ থাকতে পারে, অর্থাৎ বিগ ব্যাং পূর্ববর্তী অবস্থাটা আলোচনা করব। অর্থাৎ আগামী শুক্রবারেই আমি পর্ব 3 উপস্থাপন করতে যাচ্ছি। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এই কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।